হ্যালো, কি অবস্থা সবার? আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো যে জিমেইল ফার্মার। যে আপনারা হয়তো জানেন বিষয়টা নিয়ে, জিমেইল ফার্মার সম্পর্কে, যে এইখানে হলো যে আপনারা জিমেইল নিয়ে কাজ করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন। তো যারা কিনা ইমেল সেল করেন, এটা সেটা করেন, এমন ধরনের কাজগুলো করেন, তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি বলা চলে যে টেলিগ্রামের ভিতরে জিমেইল ফার্মার। কারণ আপনারা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যে স্ক্যাম করে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো থেকে অ্যাভয়েড করার জন্য যদি আপনার একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে সেল দিতে চান জিমেইল ফার্মার মধ্যে, তখন হলো যে আপনার ভালো একটা রেট পাবেন এবং হলো যে স্ক্যাম থেকে দূরে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না পেমেন্ট নিয়ে। যেমন আমি রিসেন্টলি যেসব জিনিসগুলো আমি করছিলাম এগুলো আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা এখানে যদি দেখেন যে ব্যালেন্স আমি যখন চেক করছিলাম, এটা আপনার 14 জুন গত মাসের দিকে $1.44। তো আমার $1.55 হয়েছিল। তারপরে হলো যে আমি 1.89 লাস্ট হয়েছিল, তখন হলো আমি উইথড্র করছিলাম এটাতে। তো তারা আমাকে পে আউট করে দিয়েছিল। পে আউট করার পরে তারপরে আমি আবার কিছুদিন কাজ করছিলাম। কাজ করার পরে যখন আমার মোটামুটি আবার একটা পেমেন্ট হয়েছে, জমা হয়েছে, তারপরে হলো যে আমি আবার উইথড্রোর জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম। আমি আপনাদেরকে আবার একটা উইথড্রো রিকোয়েস্টের হিস্ট্রি দেখাই দিচ্ছি। এই যে আপনারা দেখেন, এইখানে আমি একটা উইথড্রো হিস্ট্রি করছিলাম, রিকোয়েস্ট করছিলাম, তখন আমাকে আবার উইথড্রোটা এটা পে আউট কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে? তো 1 মাসের ভিতরে আমি 2টা উইথড্রো দিছি। তারপরে নিচের দিকে যদি যাই, এইখানে একটা দেখেন যে 25-এর দিকে, ঠিক আছে? আমি আরেকটা উইথড্রো দিছি 25-এর দিকে। তো 1 মাসের মধ্যে আমি 3টা উইথড্রো দিলাম। উইথড্রো দেওয়ার পরে এইখানে আমি অলরেডি এখন আমার মোটামুটি আবার কিছু একটা ফান্ড হয়ে গেছে। আমি যদি দেখাই এখানে আমার ব্যালেন্সটা, এই যেমন দেখতেছেন 0.91, ঠিক আছে? আপনারা এইখানে যখন রেগুলার কাজ করবেন, রেগুলার কাজ করলে তখন আপনাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না। যেমন আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি বিষয়টা নিয়ে, যে এখানের পেমেন্ট সিস্টেম কীভাবে কী। এখানের পেমেন্ট সিস্টেম হলো যে আপনারা কাজ করবেন, কাজ করার পরে যখন আপনারা এখানে যে আমি ক্রিয়েট নিয়ে দিলাম, এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন। ডিটেলস দেখার পরে ওইরকমভাবে হলো যে ডান ক্রিয়েট করে তারপর হলো যে স্পেসিফিক ইয়াতে করবেন। তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, আপনি যদি এরকম স্পেসিফিক যেসব ডাটাগুলো দেয় ওই সবের উপর নির্ভর করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন হলো যে 5 সেন্ট থেকে 12 সেন্ট পাবেন। অলমোস্ট প্রায় বলা চলে যে 7 থেকে 15 টাকা পর্যন্ত পাবেন, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। তো আপনারা যখন অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, তখন হলো যে আপনারা এখানে দেখা যাবে যে আপনার 3 দিন পর্যন্ত হোল্ড থাকবে, ঠিক আছে? 3 দিন পর্যন্ত হোল্ড থাকবে। 3 দিন হোল্ড থাকার পরে আপনাদের যে ব্যালেন্স আছে ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনারা কী করবেন, পে আউটে যাবেন। পে আউটে যাওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন, ঠিক আছে? অনেকে আছে ক্রিপ্টো বোর্ডের মধ্যে নেয়, তারপর পেয়ারে নেয়। তো যে যার মতো সুযোগ সুবিধা অনুযায়ী নেয়। তবে আমি রিকমেন্ড করবো যে এলটিসিতে নেওয়ার জন্য, কারণ এলটিসিতে নিলে খুব স্বল্প ফি এবং হলো যে ছোটো অ্যামাউন্ট উইথড্র করা যায়। তো আমি যদি এখন এলটিসিতে ক্লিক করে, এই যে এখানে দেখতে পারতেছেন যে কি 0.9643, ঠিক আছে? তার মানে হলো যে আমার খুব ইজিলি আমি হলো যে $1 নিচে আমি চাইলে উইথড্র করতে পারতেছি। এটা আমি ডিরেক্টলি বিনান্সের যে এলটিসির অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসের মধ্যে আমি উইথড্র করে দিলেই হলো যে আমার উইথড্র হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে একদম লোয়েস্ট ফি, যেমন আপনার এখানে প্রায় অলমোস্ট 9 সেন্টের মতো ফি আছে। তার মানে আপনি $1 যখন উইথড্র করতে পারবেন, তখন হলো যে আপনার 9 সেন্টের ফি দিলে তাহলে 91 সেন্ট আপনার এলটিসি পেয়ে যাবেন, অথবা 90 সেন্টের এলটিসি পেয়ে যাবেন। তো খুব কম মানে অ্যামাউন্টের আপনি উইথড্র করতে পারতেছেন এখানে। আর অন্যগুলোর কথা যদি আমি বলি, পেয়ারের কথা যদি আমি বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিশন পেয়ার ওয়ালেট হলো যে 0.95%। তার মানে আপনি যদি এখানে আপনার বেশি ডলার উইথড্র করেন, তখন দেখা যাবে যে পার্সেন্ট অনুযায়ী অনেক বেশি কাটতেছে, ঠিক আছে? তারপর ক্রিপ্টো বট আছে, ক্রিপ্টো বটের মধ্যে যদি আপনি দেখেন, এখানে দেখবেন যে আপনার 3% কাটবে, ঠিক আছে? তো আমি আবার অন্যগুলোতে যদি দেখাই, এখন এইখানে দেখতেছেন যে 2টা টিআরএক্স কাটবে, যেটা অলমোস্ট প্রায় 57 সেন্টের মতো। তো আমি এই কারণে রিকমেন্ড করবো যে আপনার এলটিসি উইথড্র দেবেন, মিনিমাম একদম লো কস্ট মিনিমাম উইথড্র করতে পারবেন, তখন আপনারা খুব ইজিলি আপনার প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে? আর আমি এইটার লিঙ্কটা দিয়ে দেবো, যদি নতুন কেউ করেন তখন হলো যে আপনারা এখানে ডিটেলসগুলো দেখা তারপর তখন আপনারা করতে পারবেন, ঠিক আছে? এইখানে কীভাবে কী করা লাগে, এখানে মানে আপনারা হলো যে এইখানে যেটি নাম আছে আমি একটু সংক্ষেপে বলে দিই, যে এখানে উপর নাম আছে
লাস্ট নেম কিছু দেওয়া লাগবে না। প্রথমে আপনার যখন ইমেলটা ক্রিয়েট করতে যাবেন তখন হলো হচ্ছে আপনাদের প্রথম নাম দেওয়া লাগে, ঠিক আছে? এই নামটা এখানে জাস্ট একটা ক্লিক করে কপি করে নেবেন। ইমেলের মধ্যে সেম ইউজার নেম যখন দেওয়া লাগে তখন আপনার জাস্ট এখান থেকে একটা ক্লিক করে কপি করে নেবেন, নিয়ে অ্যাড করবেন। তারপর পাসওয়ার্ড ওদের দেওয়াটা অ্যাড করবেন। এখন কমপ্লিট হওয়ার পরে তারপর সেটিংতে যাইয়া রিকভারি মেল হিসেবে এটা অ্যাড করে নেবেন। তারপরে যখন একটু এটা দিই, যখন আপনার ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে তখন আপনাদেরকে বলবো যে কি এখানে আর কয়েকটা ভিডিও আছে, তাদের যদি আপনি হেল্পে দেখেন তখন আপনার কিন্তু বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন যে কীভাবে কী করা লাগে। তো এইখান থেকে আরও বেশি আমি পরবর্তীতে একটা রিলস ভিডিও দিব যে কীভাবে কী করা লাগে অ্যাকাউন্ট। যদিও ইউটিউবের মধ্যে এই ভিডিও দিলে দেখা যায় যে রেস্ট্রিকশন আসে, তো যার কারণে হলো যে আমি আমার যে চ্যানেল আছে তো ওই চ্যানেলের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, তখন আপনারা দেখে ওইখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এতটুকুই ছিল, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এবং হলো যে না বুঝলে তখন হলো যে আমার চ্যানেলের মধ্যে এসে আপনারা কমেন্ট করতে পারবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? তো আপনার ভিডিওর কমেন্টের মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন চাইলে, অথবা টেলিগ্রামের মধ্যে এসেও আপনারা এখানে কমেন্ট করতে পারবেন।